কিরে, আবার ধরালি? মাত্র তো একটা শেষ করলি। আরে টেনশন করিস না, এটা আমার স্টাডি ব্রেক। পরীক্ষার আগে টেনশন রিলিজার না থাকলে মাথা কাজ করে না। এই কাশিটা দেখ, এটা ডাস্ট অ্যালার্জি না, এটা নিকোটিন অ্যালার্জি। এই জন্য আমি সিগারেট খাই না, ডিরেক্ট পান খাই। যা মুখ দিয়ে খাওয়া যায় তা নিজে থেকেই কন্ট্রোল করা যায়। পান হলো মুখের এনার্জি ড্রিঙ্ক, এই যে একটু জর্দা আর একটু তামাক। দেখছিস ওরা কিভাবে ওপেনলি ধূমপান করছে। হ্যাঁ, এভাবে শুধু ওরা নিজেদের না, আমাদের এবং আশেপাশের মানুষেরও ক্ষতি করছে। প্যাসিভ স্মোকিং এর সবচেয়ে বড় শিকার তো আমরাই। ওদেরকে সচেতন করা দরকার। তুই 9 এর শিওর পাবে। আর রহিম গত সেমিস্টারে যে কোপটা দিতে ভাই এভারেজ কত? এভারেজ কত রে? 3.5 এর নিচে। তোর লাস্ট সেমিস্টারে সিজি কত? ঠিক ভাই, আবার আমার সিজি নিয়ে খোটা দিবি। এই ঝামেলা রে। এই কি হইছে রে? এই কি হইছে হঠাৎ করে আবার? এই নাই পানিটা দে তো একটু। এই পানি খা। এই সারাদিন যে 15-20টা সিগারেট টানতে থাকো, এই জন্য এমন হয়। সিগারেট কমা, বুঝছো? এই ঠিক আছে, সোজা হয়ে দাঁড়া। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমার কি অবস্থা বলো? হ্যাঁ, আমি ভালোই আছি। তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন, জানতে পারি? আসলে আমাদের এক বন্ধু, ওর শারীরিক অবস্থা দেখে আমরা খুবই চিন্তিত। কি হয়েছে তোমার বন্ধুর? ইদানিং ওর মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে, যেমন মেজাজ খিটখিটে, শুকনা কাশি, রাতে ঘুম হয় না। তোমাদের কি মনে হয় কেন এমন হচ্ছে? আমাদের মনে হয় ও যে পরিমাণে সিগারেট খায় দিনে 15 থেকে 20টা, এই কারণে হতে পারে। ধূমপান তো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর অবস্থার সৃষ্টি করতে পারে। এটি বিভিন্ন ধরনের ক্ষতিকর রোগ সৃষ্টি করতে পারে। যেমন দেখো, ধূমপানের কারণে ক্যান্সার হতে পারে, চোখে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, দাঁতের সমস্যা হতে পারে, পরিপাকের সমস্যা হতে পারে, ব্রেইনে সমস্যা হতে পারে, এছাড়া হার্টে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এছাড়াও ধূমপান এবং অন্যান্য তামাকজাত দ্রব্য সেবনের কারণে বাংলাদেশে প্রতি বছর লক্ষাধিক মানুষ বিভিন্ন ধরনের ভয়ঙ্কর রোগে আক্রান্ত হচ্ছে। তাছাড়া অনেক মানুষ মারাও যাচ্ছে। ধন্যবাদ আপা, এটা আমি অবশ্যই তাকে দেখাবো এবং বুঝাবো। আমার আরেকটা বন্ধু আছে, ও প্রচুর পরিমাণে পান জর্দা খায়। এ থেকে উত্তরণের উপায় কি? পান, জর্দা, সাদাপাতা, গুল ইত্যাদি তামাক জাতীয় পদার্থ দেখতে অত্যন্ত নিরীহ মনে হলেও এগুলো শরীরের জন্য ক্ষতিকর। এতে থাকে বিভিন্ন রাসায়নিক পদার্থ যা দাঁতমাড়ির ক্ষয় করে। এছাড়া এতে থাকে বিভিন্ন কার্সিনোজেন যা ক্যান্সারের ঝুঁকি বহুগুণে বাড়ায়। বিশেষ করে আমাদের বাংলাদেশে প্রতি বছর মুখ ও গলার ক্যান্সারে হাজারো মানুষ মারা যায় শুধু এই তামাকজাত দ্রব্যের কারণে। বন্ধু, এদিকে আয়, শোন। আমরা তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, তোর ফুসফুসের অবস্থা তেমন ভালো না। এটা তুই কেন বুঝতে পারছিস না? তোরা এসব নাটক বন্ধ করবি। আমি জানি আমার সাথে কি হচ্ছে। সিগারেট না খেলে আমার হাত কাঁপা শুরু করে। এটা হ্যাবিট না, এটা নেসেসিটি। এটা নেসেসিটি না, এটা হচ্ছে নিকোটিন এডিকশন। তুই দিনে 22টা শেষ করছিস। আরে ছাড় তো, এডিকশন সব কিছুতেই থাকে। এই যেমন রাতে আমার ঘুম ধরে না, অনেকক্ষণ জায়গায় থাকি, একটু শুকনা টুকনা খাই আর কি। আরে পরীক্ষার প্রেশার তো যাইতেছে না রে। আরে খুবই প্রেসার রে, 2 দিন পর পরে হচ্ছে টিউটোরিয়াল, কয়েকদিন পর পরে হচ্ছে পরীক্ষা। তুই তো এক্সাম ভালোই দিছস। আরে ভালো আর কি হয়, ভালো তো হয় না বেশি। হ্যাঁ, দেখা যাক। কি রে, কি হইছে? ঠিক আছস? ঠিক আছে। কি খবর? পরীক্ষা নাকি? বন্ধু, খুব প্যারা আছিস মনে হইতেছে। আরে নতুন একটা জিনিস আনছি, টানবি নাকি? ধর। টান বাবা, টান। কি হয়েছে? আরে ধীরে ধীরে। এই রক্ত রক্ত রক্ত, এই চল চল চল, মেডিকেল চল, মেডিকেল চল, মেডিকেল চল, মেডিকেল চল।
কার্যকারিতা 30% কমে গেছে। অতিরিক্ত ধূমপানের কারণে ব্রঙ্কাইটিস শুরু হয়েছে। আপনি যদি এখনো ধূমপান ত্যাগ না করেন তাহলে কিন্তু সিচুয়েশন আরো মারাত্মক হবে। আমি কেন কারো কথা শুনলাম না? এই কষ্টটা আমি আর নিতে পারতেছি না। ধূমপান বা তামাকজাত দ্রব্য শুধু নিজের নয়, আপনার পরিবার এবং আপনার বন্ধুদের জন্য ক্ষতিকর। প্যাসিভ স্মোকিংয়ের শিকার হচ্ছেন আপনার কাছের মানুষজন। মনে রাখবেন, তামাকজাত দ্রব্য ক্যান্সারের প্রধান কারণ, পাশাপাশি ফুসফুসের রোগ, হৃদরোগ, স্ট্রোক ঘটায়। আপনার তরুণ সমাজ আপনার দেশের ভবিষ্যৎ। স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্যের প্রচার প্রসার আমাদের সবার দায়িত্ব। আসুন তামাক মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নেই, তামাককে না বলি। আমরা সবাই একসাথে আছি, এবার প্রতিজ্ঞা কর আর কখনো সিগারেট ধরবি না। আমারও খুব ভয় লাগছে, জর্দার কৌটাটা আজকেই ফেলে দেবো। সত্যি মুখ দিয়ে রক্ত বের হওয়ার আগে যদি সাবধান না হই তাহলে কোনোভাবেই বাঁচতে পারবো না। আরে সেরা সেরা, দেখছিস ধোয়া ছাড়া আড্ডা আমাদের জীবনকে কত সুন্দর করে তোলে। আজকে থেকে নশামুক্ত জীবন। আজকে একটুখানি শক্ত সিদ্ধান্ত, আগামীকাল একটি সুস্থ জীবন। পরিবর্তন কঠিন কিন্তু অসম্ভব নয়। আপনার বন্ধুদের সমর্থন, স্বাস্থ্য শিক্ষা এবং সচেতন চেষ্টা আপনাকে একটি সুস্থ ও সুন্দর জীবনের দিকে নিয়ে যেতে পারে। কারণ জীবন তামাকের ধোঁয়ার চেয়ে অনেক বেশি মূল্যবান। তামাক জীবনে এক ধোঁয়াশা সৃষ্টি করে, যা আমাদের ভালো সবকিছু ধ্বংস করে দেয়। তামাকমুক্ত পরিবেশ থেকেই আসুক সুস্বাস্থ্যের বাংলাদেশ। সুস্থ শরীর এবং সুস্থ পরিবেশ, এই দুটোই একসঙ্গে দরকার। স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই নিজের সুস্থতাই হোক জীবনের প্রথম প্রতিজ্ঞা। তাই চলুন আজ থেকে ধূমপানকে না বলি। নিজেকে এবং নিজের চারপাশের পরিবেশকে রক্ষা করুন। সুস্থ, সুন্দর, তামাকমুক্ত সমাজ গড়ি। তামাক ছাড়ুন, সুস্থ থাকুন, সুন্দর পরিবেশ গড়ুন।